নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নদীর তলদেশ দিয়ে জলের পাইপলাইন, ভাঙা পড়বে প্রচুর বাড়ি। লোকশিল্পীদের বিশেষ সাক্ষাৎকার, মিনি ম্যারাথন প্রতিযোগিতা, ক্ষতিগ্রস্ত বিজেপি কার্যালয়, সম্পন্ন হলো দিশারি ক্লাবের খুঁটি পুজো। আসছি বিস্তারিত খবরে। নদীর তলদেশ দিয়ে জলের পাইপলাইন। মেট্রো রেলের পর নদীর তলদেশ দিয়ে এবার যাবে জলের পাইপলাইন। বিদ্যাধরীর নিচ দিয়ে অত্যাধুনিক টানেলের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে জলের পাইপলাইন। পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ চলছে জল প্রকল্পের। এই যে হাওড়া টু শিয়ালদা যে মেট্রো, আর দ্বিতীয়ত হাড়োয়ায় মাটির নদীর নিচ দিয়ে যেখানে ঢলছে তার 20 ফুট নিচ দিয়ে যে পাইপ লাইন এসছে, হাড়োয়া এপার ওপার বাসি আমরা খুব ধন্য। এতে উপকৃত হবে কয়েক হাজার মানুষ। সেই তালিকায় নাম রয়েছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকেরও। মূলত হাড়োয়া ব্লক 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী। জল এসে পুরো আমরা আপনার এই এলাকাতে পুরো কয়েক লক্ষ মানুষের উপকৃত হবে। আর এখানে যে ধস নামার জন্য কি ব্যবহার করা হচ্ছে? এটা আমরা রাজস্থান থেকে একটা মাটি নিয়ে আসি, যেটা বেন্টনাইট মাটি বলা হয়। সেটাকে ওটা আমরা ইউজ করি, যার জন্য ধসটা যাতে করে না পড়ে যায়, বালিটাকে স্টে করে রাখতে পারে। আর এখানেই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল। যেমন বিদ্যাধরী সেতুর ওপর দিয়ে যদি জলের পাইপ নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে সেতু দুর্বল হবে এবং ভারসাম্য হারাবে। অন্যদিকে নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বিদ্যাধরী নদীর সৌন্দর্য নষ্ট তো হবেই, তার পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। এই বিদ্যাধরী নদীকে ব্যবহার করে কয়েক কোটি টাকার ব্যবসা হয়, অর্থাৎ হাড়োয়ার সঙ্গে সুন্দরবন, গোসাবা সহ একাধিক এলাকায় এই জলপথের মাধ্যমে বাণিজ্য ব্যবস্থা চলে। ফলে ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। আমি এলাকাবাসী হিসেবে আমরা খুশি। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে আমাদের হাড়োয়া বিদ্যাধরীর নিচ দিয়ে যে পাইপ লাইনটা যাচ্ছে, তাতে আমরা কয়েক লক্ষ মানুষ উপকৃত হব। এই কারণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমাদের যে রাজ্য সরকার তার সুচিন্তা ভাবনা মতামত পোষণ করে এই যে আমাদের স্বপ্নের হাড়োয়া বিদ্যাধরীর নিচ দিয়ে যে পাইপ লাইনটা চলে গেছে, আমরা অনেক খুশি। কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে, অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদী যেখানে জল শেষ হয়েছে, সেখান থেকে 20 থেকে 30 ফুট নিচ দিয়ে প্রায় 380 মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হাড়োয়া ব্লকের দুই প্রান্তকে এবং এই জল প্রকল্পের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে। ইতিমধ্যে জোর কদমেই কাজ চলছে। সংস্থার সূত্রে জানা গিয়েছে প্রায় 42 ইঞ্চি টানেল তৈরি হবে এবং সেই টানেল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খোঁড়া হচ্ছে। অন্যদিকে যাতে ধস না নেমে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাজস্থানের একটি বিশেষ মাটি। আমরা দেখেছি যে হাওড়া টু শিয়ালদা গঙ্গার নিচে দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে যে টানেল তৈরি হয়েছে, সেখান থেকে মেট্রো গিয়েছে। তারপরে হাড়োয়াতে এই দ্বিতীয়বার দেখলাম যে এখান থেকে বোরিং করে জলের লাইনের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে টানেলের ভিতরের মাটিগুলিকে ধরে রাখবে, অর্থাৎ কোনো কারণে ধস নামবে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জল প্রকল্পের কাজ শেষ হলে হাড়োয়া ব্লকের প্রায় 2.5 লক্ষ মানুষ উপকৃত হবেন। ফলে এক কথায় বলাই যায়, আগামী দিনে দুয়ারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে সরকার। রীতিমতো খুশি হাড়োয়াবাসী। বিদ্যাধরী যেটা থেকে আমাদের জানেন যে হাড়োয়াতে বিদ্যাধরী আমাদের দুটো পাশে, ওদিকে 4টে জিপি, 4টে গ্রাম পঞ্চায়েত, এদিকে 4টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা প্রাকৃতিক সীমানা নির্ধারণ করে।
সেই বিদ্যাধরীর নিচ দিয়ে একদম তলদেশ থেকে চ্যানেল করে ওরা পাইপটা ওই পাশে হচ্ছে গিয়ে ব্রিজের ওপাশে সোনাপুর শঙ্করপুরের যে জায়গাটা আছে ব্রিজের নিচে সার্কাস ময়দান বলে, সেখান থেকে ওরা কাজটা শুরু করছে, টানেলিং করে পুরো আমাদের এদিকে হাওড়ার এই পাশে নিয়ে আসছে। এখান থেকে এবার বিভিন্ন জায়গায় জায়গায় ওদের যে টেকনিক্যালি যে কাজগুলো, ট্যাঙ্ক, তারপর বুস্টার পাম্প বিভিন্ন তৈরি করে ওরা বাড়ি বাড়ি জল সরবরাহ করলো। খুব শিগগিরই কাজটা খুব দ্রুতগতিতে চলছে এবং আমরা তদারকি করছি ব্লক থেকে। আমরা এর মধ্যে অনেকবার আমাদের মিটিংও হয়েছে, ওদেরকে কাজে যাতে আরো দ্রুততার সঙ্গে করে, তারা অনেকদিন ধরেই চলছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভাঙা পড়বে প্রচুর বাড়ি, প্রচুর স্বপ্ননীর ভাঙা পড়বে এলাকার, কারণ সামনে রেলের অধিকৃত জমির জন্য ইতিমধ্যেই পিলার পোতা হয়েছে। আর এই অধিকৃত জমির মধ্য দিয়েই বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল ছুটবে। হিলি সীমান্ত বন্দরের পাশেই তৈরি হবে হিলি স্টেশন। এইরকম ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। অনেকেই আসে, অনেকেই অফিসাররা আসে, সবাই দেখে বলে, কিন্তু টাকা এখনো পাইনি। এই যে আপনি যেখানে দাঁড়া আছে, আপনার মুখোমুখি যে বাড়িটা শক্ত নেই, হ্যাঁ, এই বাড়িটাও তো ভাঙবে এবং হ্যাঁ। এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে। আরো ভাঙবে। তো এদের কি ক্ষতিপূরণ দিবে রেল? সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলওয়ালা ওনাই জানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত রেলের দেওয়া জমির প্রাপ্য টাকা পাওয়া যায়নি। এমনকি জমির কি দাম দেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জেলা শাসকের অফিসে একাধিকবার গেলেও পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর পুজোর পর থেকেই স্থানীয় জমিদাতারা শুনছেন টাকা পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসে পৌঁছায়নি। পাশাপাশি জমিদাতাদের অভিযোগ, জমির দাম কি দেওয়া হচ্ছে সে সমস্ত বিষয়েও জেলা প্রশাসন কোনো কিছুই জানায়নি। জমিদাতাদের জায়গা জমি, বসত বাড়ি সমস্ত কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। খালি শুধু হিয়ারিং হয়ে যাচ্ছে, টাকা দেয়নি এখনো। দিবে, আপনারা কি চাচ্ছেন? টাকা দিবে, জায়গা কেনা হবে, বাড়িঘর করা হবে, তারপরে তো সরে দিল। এসে বললে তো হবে না যে কালকে চলে যান। আপনাদের কি বলছে রেল দপ্তর থেকে? বলছে যে টাকা পাবেন, এখনো দেয়নি। এখনো পাওয়া যায়নি। তবে অন্য জায়গায় গিয়ে বাড়ি কেনা কিংবা জায়গা কিনে নতুন ভাবে বাড়ি তৈরি করার সাহস পাচ্ছেন না তারা, কেননা তাদের জমির কি দাম দেওয়া হবে সে বিষয়ে জেলা প্রশাসন এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেবে সে টাকা দিয়ে বাড়ি করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাহলে প্রশাসনের পক্ষ থেকে নতুন ভাবে বাড়ি তৈরি করে দেওয়া হোক। পয়সা কড়ির দরকার, জায়গা কিনতে হবে, তারপরে তো এই জায়গা ছাড়বো আমরা। রেল কি বলছে এই মতো অবস্থায়? রেল দপ্তর কি বলছে আপনাদেরকে? রেল দপ্তর তো বলছে যে আমরা তো টাকা পয়সা সব দিয়ে দিছি। কাকে দিয়ে দিয়েছে? এখন কাকে দিছে, কালেক্টরে দিছে, এখন কি কি করতেছে সেটা আমাদের বলা হবে। এখন আমাদের দিচ্ছে না তাই। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। লোকশিল্পীদের বিশেষ সাক্ষাৎকার। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রকৃত লোকশিল্পীদের সরকারি কার্ড বিলি এবং ভাতা প্রদানের ক্ষেত্রে বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হলো। পাশাপাশি লোকশিল্পীরা নিজেদের প্রতিভা যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেন তার জন্য এদিন একে একে সেই সব শিল্পীর গান শোনার ব্যবস্থা করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুরে ইংরেজ বাজার শহরের বাঁধ রোড সংলগ্ন মালদা মিউজিয়াম প্রাঙ্গণে লোক শিল্পীদের এই বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হয়। শিল্পীদের এর আগে একবার শিল্পী কার্ডের যে সরকার থেকে যে ভাতাটা দেয় সেটা এর আগের লটে একবার হয়েছিল, মোটামুটি 8-10 বছর আগে। এখন নতুন করে আবার হচ্ছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে ডাকা হয়েছে মানে অডিশন নেওয়াতে, তারা প্রকৃত শিল্পী কিনা, আর লোকশিল্পী বা ওই ফোক বা মানে আঞ্চলিক তারা প্রকৃত গান গাইতে পারে কিনা বা বাজাতে পারে কিনা, মিউজিশিয়ান কিনা, যার জন্য অডিশনটা নেওয়া। এদিন প্রায় আবেদনকারী 150 জন বিভিন্ন ধরনের শিল্পী উপস্থিত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন বাউল, ভাওয়াইয়া, গম্ভীরা, বিশহরী, ঢাকি, মুখা শিল্পী প্রমুখ।
উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে লোক শিল্পীদের ক্ষেত্রে মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন সচেতনতামূলক প্রচারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লোক শিল্পীদের বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য আলাদা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে প্রশাসনের পক্ষ থেকে। আজকে আমরা মালদা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের ডাকা হয়েছে, এই জায়গায় আমাদের ইন্টারভিউ নিব বলে, আমরা প্রকৃত শিল্পী কিনা তার জন্য। কিন্তু প্রকৃত লোক শিল্পীদের একাংশের অভিযোগ, সরকারি কার্ড এবং ভাতা পাওয়ার লোভে কিছু অসাধু চক্র আবেদন করে কৌশলেই সরকারের সেই সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর ফলে প্রকৃত শিল্পীরা নিজেদের প্রতিভা দেখালেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। তার জন্যই এদিন প্রকৃত লোক শিল্পীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার ও মতামত বিনিময় করেছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্তারা। বলছি স্যার, মালদা জেলা সংস্কৃতি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে কি করা হচ্ছে? এখানে লোকশিল্পীদের অডিশন নেওয়া হচ্ছে, কোন কোন শিল্পীদের? বিভিন্ন অনেকের শিল্পীদের নেওয়া হচ্ছে নির্দিষ্ট ইন্টারভিউর মাধ্যমে না, তারা পারফরমেন্স করবেন, তারপরে তার পারফরমেন্সের গুণমান অনুযায়ী দেখা হবে যে তাদের লোকপ্রসার প্রকল্পে অন্তর্ভুক্ত করার মতো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মিনি ম্যারাথন প্রতিযোগিতা। সেনাবাহিনীতে যুব সম্প্রদায়কে আগ্রহী করে তুলতে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে সম্প্রতি 6 কিলোমিটারের একটি মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন 30 জন যুবক এবং 10 জন যুবতী। মূলত যুব সম্প্রদায়কে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী করে তোলবার উদ্দেশ্যেই ভারতীয় সেনার প্রাক্তন সুবেদার মেজর অনুপ কুমার রায় তার নিজের জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানিয়েছেন। ম্যারাথন যে ম্যারাথনে যে রেস করেছি, এই ম্যারাথন রেসে টোটাল আমার কাছে 40 জন ছাত্রছাত্রী ছিল, 10 জন মেয়ে ছিল আর 30 জন ছেলে ছিল। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্ষতিগ্রস্ত বিজেপি কার্যালয়। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে একটি পিকআপ ভ্যান ঢুকে পড়ে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজেপি কার্যালয়ের শেড সহ বিজেপি কার্যালয়ের সামনের দেওয়ালের কিছু অংশ। ঘটনার বিষয়ে নিয়ামতপুর ফাঁড়িতে জানানো হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। যদি তাদেরও ক্ষতি হতে পারত। আজ 3টে নাগাদ ওখানে একজন শুয়েছিল, 3টে নাগাদ সে উঠে আর কি সরে যায় ওখান থেকে, তারপরে 3:40 ঘটনা। যদি উনি শুয়ে থাকতেন ওনারও আজকে হয়তো মৃত্যু হতে পারত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। সম্পন্ন হলো দিশারি ক্লাবের খুঁটি পুজো। আদিশক্তিকে থিম করে এবার দিশারি ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হলো। জলপাইগুড়ি শহরের মানুষের মনে ছাপ ফেলে রাখা পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম হলো দিশারি ক্লাব। এবার তাদের পুজো 61তম বর্ষে পদার্পণ করলো। বাজেট প্রায় 40 লক্ষ টাকা। থিম আদিশক্তি। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো। ক্লাবের সদস্যদের চেষ্টায় এবছরের অভিনব থিম করা হচ্ছে। কমিটির আশা প্রতিবারের মতো এবারও তাদের পুজো সকলের মন জয় করবে। এই বিষয়ে পুজো কমিটির সহ সম্পাদক পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন পুরনোকে সামনে রেখে এবার আমাদের বিশেষ থিম আদিশক্তি। সেখানে কোনো থার্মোকল বা পরিবেশ দূষক জিনিস ব্যবহার করা হবে না। আশা করছি এবারও আমরা বিশেষ স্থানে থাকব। এছাড়াও কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের দিন থাকছে মহিলা ঢাকির বিশেষ টিম। আমাদের জলপাইগুড়ি দিশারি ক্লাবের এবার 61তম দুর্গা শারদীয় উৎসব। আমাদের আজকে খুঁটি পূজা হচ্ছে। আজকের থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে বানানো। প্রতিমাও বাইরের, প্যান্ডেলও বাইরের। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।